ক্লাসের মধ্যে একটা ভগবত গীতার শ্লোক উচ্চারণ করেছেন। এই শ্লোকটা কত অধ্যায় এবং কি শ্লোকটা মুখস্থ বলতে হবে। হরে কৃষ্ণ একজন, আর ঠিক আছে রঘুনন্দন প্রভু মাইকটা। হরে কৃষ্ণ। জ্ঞানযোগ চতুর্থ অধ্যায় 34 নম্বর শ্লোক। তদ্বিধি পণিপতেন পরিপ্রশ্ন সেবায় উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞাননিত দর্শন। হরি বল, কালী হবে প্রভুর জন্য। দ্বিতীয় প্রশ্ন, ব্রহ্মাজি ভগবানকে কোন মন্ত্রে প্রসন্ন করেছিলেন? ব্রহ্মা ভগবানকে কোন মন্ত্রে প্রসন্ন করেছিলেন? প্রভু হাত তুলছে, আপনারা কেউ স্মরণ করেননি যে উত্তম প্রভু হাত তুলেছে। হরে কৃষ্ণ। আর কেউ? কোন মন্ত্রে ভগবানকে প্রসন্ন করেছিলেন? উত্তম প্রভু বলুন। নো, প্রভু বলুন। নো, বলো। আরে এই মাতাজি আনসার দিয়েছেন, পুরুষত্ব মন্ত্র উচ্চারণ করে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন। হরি বল। হরে কৃষ্ণ। ভগবানের 4 জন অবতার, যিনি বৈকুণ্ঠের, যারা ভগবানের বলরাম থেকে আবির্ভূত, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই 4 জন রামলীলায় এসেছেন। তাদের কার কি নাম সেটা বলতে হবে। কে বলতে পারেন? কেউ নাই? কোনো হাত উঠে নাই? এই প্রশ্ন সবার জন্য, খালি একজন দুজনের না, সবার জন্য প্রশ্ন। শুধু একটা হাত উঠেছে। কত সুন্দর, একদম সহজ প্রশ্ন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ থেকে কে এসছে? বলরাম। বলরামের থেকে শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তাদের 4 জন এই রামলীলা এসেছে। 4 জনের নাম এখন আমাদের সনত প্রভু বলবেন। হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। বাসুদেব হচ্ছেন ভগবান শ্রীরাম, আর লক্ষণ হচ্ছেন অনিরুদ্ধ, ভরত হচ্ছেন শঙ্কর্ষণ এবং প্রদ্যুম্ন হচ্ছেন শত্রুঘ্ন। প্রভু ঠিক আছে, কিন্তু একটু এদিক ওদিক হয়েছে। শঙ্কর্ষণ হচ্ছে লক্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। প্রদ্যুম্ন হচ্ছে ভরত আর অনিরুদ্ধ হচ্ছে শত্রুঘ্ন। ঠিক আছে? হরি বল। রামের পরে লক্ষণ বলা হয়েছিল শঙ্কর্ষণের জায়গায়। ঠিক আছে? হরি বল। আচ্ছা ঠিক আছে, আমরা প্রভুকে নিয়ে নিলাম। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে, ভগবান চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীরামচন্দ্র কে কত বছর এই জগতে লীলা করেছেন? 1টা 2টা? হ্যারি বল। আচ্ছা, আমার এই মাতাজি বলবে। 2 মাতাজিকে আজকে পেয়েছি। আপনারা যারা হাত তুলেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। হরে কৃষ্ণ। আপনি শিখালে হবে? বলুন মাতাজি, বলুন। কি হলো? হবে না? হরি বল। প্রভু ঠিক আছে, প্রভুর মুখ থেকে শুনবো। শ্রী চৈতন্য মহাপ্রভু 48 বছর, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর, শ্রী রামচন্দ্র 11,000 বছর। হরি বল। এটা তালি দিয়ে এই প্রশ্নের উত্তর
আমরা এই পাঁচজনকে অনুরোধ করছি সামনে আসার জন্য। পাঁচজন হয়েছে তো না? হ্যাঁ বল, আসো আসো আসো। মাতাজি তুমি আসো। হরে কৃষ্ণ। আরেকজন? হ্যাঁ, শরৎ প্রভু এখানে আছে। তা আমি অনুরোধ করবো প্রেসিডেন্ট প্রভুকে আছে এখানে? হ্যাঁ বল, যদি না থাকে তাহলে নিরভিমান প্রভুকে অনুরোধ করছি সামনে এসে উপহারটা প্রদান করার জন্য। নিরভিমান প্রভু। হরে কৃষ্ণ। তো আমাদের প্রথম বিজেতা হচ্ছেন রঘুনন্দন ঠাকুর প্রভু। রঘুনন্দন প্রভু কে? দ্বিতীয় বিজেতা কে ছিলেন? মাতাজি। হরি বল। আমাদের তৃতীয় বিজেতা কে? সনাত প্রভু। হরি বল। সনাত প্রভু। আমাদের চতুর্থ বিজেতা কে ছিল? মাতাজি। আরে বল, আসো মাতাজি আসো। হাতে তালি হবে। আরেকজন? প্রশ্ন 4টা হয়েছিল, কোনটা? একটা উত্তর কেউ দেয়নি না? না, আরেকটা প্রশ্ন লেখা আছে তো। একটা, দুইটা, আচ্ছা। ভগবান রামচন্দ্রের একটি বোন ছিল, সেই বোনের নাম কে বলতে পারে? কি প্রভু? শান্তা। চলে আসুন আমাদের পঞ্চম বিজেতা। আসুন প্রভু। তো এত স্পিডে বলেছে, এটা হয়তো আপনারা কেউ শ্রবণ করেননি ভালো করে। তো প্রভু এটা এত স্পিডের মধ্যে শ্রবণ করেছে, তাহলে প্রভুর শ্রবণ শক্তিটা কতটা উন্নত, তাই না? হরি বল। তো প্রভুর জন্য আমরা একটা তালি দিব। হরি বল। এখন সায়নারতি। সায়নারতি কার? আমাদের মন্দিরে রামনবমী উপলক্ষে অনুষ্ঠান হবে।